বিশ্ব ইজতেমার মধ্যে তারা সারা দেশের মানুষ যোগাইছে। এটারে ঘোষণা দিছে কি জানেননি? যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে ৪৯ কোটি রাকাতের সওয়াব হইব। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কইয়া নাউজুবিল্লাহ, জোরে গান। আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে উম্মতেরা ঘরে যদি এক ওয়াক্ত এক রাকাতের সওয়াব পাইবা, আর জুমা মসজিদে যাইয়া পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। এটা আপনার বাড়ির টামটা গ্রামের পশ্চিম পাড়া মসজিদ হোক আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম হোক, ওইখানে যাইয়া পড়লে এক রাকাতে 500 রাকাত, আর এইখানে পড়লো এক রাকাতে 500 রাকাত। পাঞ্জেগানা মসজিদে পড়লে হইব 25 রাকাত। হুজুর ঠিক আছে নি? পাঞ্জেগানা মসজিদে 25 রাকাত, যেটা জুমা হয় না, শুধুমাত্র 5 ওয়াক্ত জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। আমার নবী কয় উম্মতের দল ঘরে পড়লে এক রাকাতে 1 রাকাত, পাঞ্জেগানা পড়লে এক রাকাতে 25 রাকাত, আর জুমা মসজিদে পড়লে 500 রাকাত। আল্লাহর ঘর বাইতুল্লাহর আমি নবীর রওজা মুবারকে যেটা মসজিদে নববী, ওইটাতে পড়লে এক রাকাতে 50,000 রাকাত। কত হাজার? 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবার ভিতরে যেটা হইল মক্কায় ইমানদারের মুসলমানের নামাজের কেবলা, ওই মক্কার হেরেমের ভিতরে পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ দান কইরা দেয়। আল্লাহর ঘরটা উত্তম না কোন বাংলাদেশের তুরাগ নদীর পার উত্তম? আরো জোরে কও। আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর নিদর্শনের ভিতরে অসংখ্য নিদর্শনের ভিতরে শ্রেষ্ঠ একটা নিদর্শন রে বাবা। ভুল বললাম আর শোধরাইবেন, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই, আমি মাটির মানুষ, ঠিক না বেড়ে? তবে যদি বেজাল করো তাইলে ছাড়তাম না, খবর আছে, কথা কোন ঠিক কিনা? এই গাদার দলেরা বইয়ের ভিতরে লেখছে 49,000 কোটি রাকাত। তো খানায় কাবা উত্তম না বাংলাদেশের ইজতেমা উত্তম? শুধু তাই না রে বন্ধু, তারা উত্তর দিছে কি জানেননি? বিশ্বের মানুষ যেহেতু খানায় কাবা যায়, এবার হে তারাও এইটারে খানায় কাবার মতো মর্যাদা দিছে। জোরে কন নাউজুবিল্লাহ। এই গোলামের দলেরা কয় যারা বিশ্ব ইজতেমা যাইব তারা হজ করার সওয়াব পাইব। নাউজুবিল্লাহ কইতেন না? এই রক্ত মাংস নাই শুনল? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বিশ্ব ইজতেমা যারা যাইব তারা নাকি হজে গেলের সওয়াব পাইব। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কোথায় বেড়া আসমানের তারা, আর কোথায় হইল ফুন্দের হেরা হাসিনার মার খেরা ভরার তলা? কথা কোন ঠিক না বেডি? কোথায় আকাশ আর কোথায় জমিন? কিসের সাথে কিসের তুলনা? এটা ধ্বংসের একটা ব্যবস্থা, ধ্বংসের একটা লাইন, ঠিক না বেডি? আল্লাহ কয় বন্ধু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে বন্ধু আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? আমার নবীর আল্লাহ প্রশ্ন করছে, আপনি কি দেখেননি ওই হস্তি বাহিনী আব্রাহা বাদশার কি অবস্থাটাই না আমি করেছিলাম? কোন সময় গো আল্লাহ? যখন আমার খানায় কাবা ভাঙতে আসছিল, আমার খানায় কাবার মতো সানায়া ইয়েমেনের রাজধানীর ভিতরে আরেকটা খানা কাবা বানাইছে। আল্লাহ কয় এটারে গু দিয়া ফুরাইয়া দিছে আর আগুন দিয়া জ্বালাইয়া দিছে। জোরে কন না আল্লাহু আকবার। কয় তারাও তো ধ্বংস হইয়া গেছে। ওয়াদিয়ে মুহাসসির নামক জায়গার ভিতরে কাবা শরীফে আসতে পারে নাই, 300 মাইল দূরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা থেকে 300 মাইল দূরে ওইখানে রাইখায় আল্লাহ আবাবিল ফাঁকি দিয়া এমন মারা মারছে রে, এমন সাইজ করছে রে, ডলার খাইয়া কালার ফালডাইয়া লাইছে। কথা কন আলেম ভাইরা, কথা কন। ডলার খাইয়া কালার ফালডাইয়া ওয়াজ করে। বাংলাদেশ
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির চিনেননি আপনারা? সব 1990 সালের ঘটনা, বুঝলেন নি? সব খালি 1990 সালের ঘটনা কয়। আর ইয়া সাইদি লাখো সালাম গাড়ির মধ্যে উঠতা কয়, আমরা যদি টামডার জমিন থেকে কই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আমরা দা বেদাত হইয়া যায়, আমগোড়া না যায় জয়। আর সাইদি সাহেব মরার পরে, আমার মিতে আর কি দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরার পরে তারেক হোসেন হয়ে ইয়া সাইদি লাখো সালাম, এরে এতদিন ফতুয়া দিছ সুন্নিগ বিরুদ্ধে নবীরে সালাম দেওয়া হারাম, এখন গাড়ির মধ্যে বইয়া যে দিলি সাইদি সাহেবের সালাম, এইটা কেমন আরাম? কথা কোন ঠিক কিনা? ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তায় কই লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। নাউযুবিল্লাহ, আরো জোরে করে নাউযুবিল্লাহ। ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তায় কয় আল্লাহর নামের সাথে নবীর নাম রাখলে যেটা গুনাহ হইব, শিরিক হইব। আচ্ছা, মসজিদের মিনারার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার স্টিকার আছে না নাই? তো কলমা যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ে তো আপনারা আমরা ঈমান আনলাম। তো ঈমানের জায়গার ভিতরে যদি একসাথে থাকে, মসজিদে লেখলে বুঝি শিরক হইয়া যায় না? কথা কই ঠিক না? ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তায় কই 1990 সালে প্রিমিয়ার লিগে খেলছে ফুটবল, কি বলো, ফুটবল খেলছে। আরে বেকুবের দল। ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তায় কয় রকেটে গেছিল 1990 সালে সাদের দেশে। নাউজুবিল্লাহ কয় না? গতকাল রাত্রে একটা ঘটনা দেখছি, ওনার একজন ভক্ত, বয়স কম না 30-35 হইব এমন টাইপের, এই ভক্তটাই কইতে আছে লাইভের মধ্যে আইসে, এই যে পাগলে পাগলামি করে 10 মাইল 20 মাইল 25 মাইল পর্যন্ত তারেক মনোয়ারের নাম শুনলে আমি যে ওয়াজ শুনতাম, কিন্তু 90 সালের ঘটনা যখন আরম্ভ করছে আস্তা জ্যান্ত মিশা কথা শুরু করছে, এই ব্যাককলদারে জুতা ফিডা করতাম মনে চায়। তার ভক্তরা লাইভের মধ্যে আইসা কয় জোরে কন্যা আল্লাহু আকবার। এই 1990 সালে নাকি মদিনা ইউনিভার্সিটিতে আবার লেকচারার ছিল। সব খালি 1990 সালে, আমরা তো কিছু মিডিয়ার যুগে নাই মনে হয়, আওয়াজ কমে গেছে। 1990 সালে ফুটবল খেলছে, আবার লেকচার দিছে মদিনা ইউনিভার্সিটিতে, আবার রকেট যুগে গেছে, এত কিছু করছে, কিন্তু আমার নবীর সম্মান তার বুঝে আসে না। জোরে কোনা নাউজুবিল্লাহ। এই পাগলের দল নিয়ে ইসলাম ধ্বংস করছে। এই পাগলের দলগুলা ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডলার খাইয়া নিজের কালার পাল্টাইছে, ডলার খাইয়া কালার পাল্টাইয়া আজকে মুসলমানে মারামারি লাগাচ্ছে, মুসলমানে হিংসাত্মক হচ্ছে, মুসলমানের মাথার উপরে হাত রেখা বড়ি দিয়া লবণ দিয়া ইহুদি নাসারা খ্রিস্টানের আজকে বড়ই খায়, শুধুমাত্র আমার আপনার এই ফাইজলামি করার কারণে। কথা কোন ঠিক না বেঠে? আরে মিয়া বৈজ্ঞানিকগণ কোরআনে যা বলছে, দয়াল নবী 1000 বছর আগে যা বই লাগেছে, এইগুলা রিসার্চ করে এখন তারা সাগরের তলে দেশে কি আছে ওইগুলা পর্যন্ত বের করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছে উম্মত, আমার উম্মতেরা জিনা করবো আমি ভয় করি না, আমার উম্মতেরা কুফরি করব তাও আমি ভয় করি না, আমার উম্মতেরা আল্লাহর সাথে শিরিক করব তাও আমি ভয় করি না, কারণ আমি সুপারিশ করে জান্নাতে লইয়া যাইমু। তবে একটা জায়গায় সমস্যা, তাদের ঈমান নষ্ট হইয়া যাইবা। জোরে কান নাউজুবিল্লাহ। আমি নবীর সাথে বেয়াদবি করব, নবীর সাথে বেয়াদবি করলে নবী মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না, ঠিক না রে? ঠিক। আহা, এই জন্য আব্বার আপনাদের পায়ে ধরি, আব্বারা গভীর মনোযোগ দিয়া শোনেন। ওই নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন
আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই আর শিফা শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করলেন। একজন আল্লাহর ওলি, জোরে কোন কয়জন? একজন আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করছি বাবা। ওই তার নাম ছিল আব্দুল্লাহ, জোরে কোন নাম কি? আর নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর আল্লাহর উপরে বিশ্বাস ছিল একনিষ্ঠ, রাসূল পাকের উপরে বিশ্বাস ছিল একনিষ্ঠ। ওই আব্দুল্লাহ আল্লাহর ওলি, উনি রাস্তায় রাস্তায় হাঁটে, দিনে মজুরি এইভাবে সেইভাবে বিভিন্ন গ্রামের মধ্যে চলে, কিন্তু কারো কাছ থেকে বিনা মায়নায় কোনো কিছু খায় না। হঠাৎ করে একদিন ঘরের ভিতরে কোনো খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন ওভার হয়ে গেল। ওনার স্ত্রীও ছিল আল্লাহওয়ালা ব্যক্তি। ও ডান্ডা গ্রামের মা বোনেরা, অন্দরমহলের মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলি মা, স্বামী যতটুকু এনে দিবে স্বামীর আনার উপরে সন্তুষ্ট থাকবেন মা। স্বামী যে কত কষ্ট বাহিরে করে এইটা তো আপনারা দেখেন না মা। এই জন্য স্বামীর মনে কষ্ট দেওয়া চলবে? কথা কয়টা চলবে? চলবে না, চলবে না মা। রাসূল বলেছেন তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। তোমার স্বামী যদি খুশি, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আমার নবী কয় বিনা হিসাবে স্ত্রী জান্নাতি। আবার দয়াল নবী বলতেছে কোন স্বামী যদি মারা যায়, কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, ওই স্ত্রীর কথাকে সাক্ষী কইরা আমার আল্লাহ ওই ব্যক্তি ওই স্বামীরে জান্নাতে দান করে দেয়। আমার দয়াল নবীর ওই আশা কই গোলাম আব্দুল্লাহ আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাই এবার আস্তে করে 3 দিন পরে এক জায়গায় কাজ পাইলো। 3 দিন পরে এক জায়গায় কাজ পাইয়া, কারণ আল্লাহর ওলিরা মুক্ত খায় না, পরিশ্রম করে খায়, খাইলে খাইয়া লায় না, এটার হালাল করে খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 3 দিন উপবাস, কিছু আটার ব্যবস্থা করলো, কিছু আটা নিয়ে রুটি বানানোর জন্য সন্ধ্যাবেলা বিবির কাছে আসছে। বিবি গো, এই আটাগুলি তোমার কাছে দিলাম, নিয়ে যাও, এই আটাগুলি দিয়া রুটি বানাও, এই আটাগুলি দিয়া রুটি ব্যবস্থা করে নাও। এবার বিবিও আল্লাহওয়ালা ছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আলহাজ হযরত মাওলানা আলী নাজনওয়াজ ওয়াজিদি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলি এবার আস্তে কইরা রুটির বেলার জন্য যখন আটাগুলা দিছে, ওই মহিলাটাও ছিল আল্লাহওয়ালা, আল্লাহর দাসী। ওই বান্দিনী আস্তে কইরা রুটিরা গোলায় খামিরটা করেছে, একটু পানি দিয়া খামির বানাইছে। মনে হয় যেন 3 থেকে 4টা রুটি হবে। স্বামী স্ত্রী কয়জন? 2 জন। এই স্বামী স্ত্রী 2 জনে ওই রুটি খাইব, হওয়ার পরে খাইব, এইগুলারে মাত্র খামির বানাইছে। এবার হঠাৎ করে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ঘরের ভিতরে তো আগুন নাই, গ্যাস লাইটের ব্যবস্থা নাই, মেজবাতির ব্যবস্থা নাই, রুটি বানাইতে হইলে চুলা জ্বালাইতে হইব। এবার চুলার মধ্যে আগুন দেওয়ার জন্য তো আগুনের প্রয়োজন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি, পাশের বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসো। এবার বিবি যখন পাশের বাড়িতে গেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ ওই রুটির প্লেটটা সামনে রাখছে, ময়দার প্লেটটা, ওই খামিরটা সামনে নিয়ে বসে আছে। এদিক দিয়ে মাগরিবের আজান হচ্ছে। হঠাৎ করে একজন ভিখারি ভিক্ষুকের বেশে আইসা ডাক দিছে, মা গো, জোরে কন্যা আল্লাহু আকবার। মা কইয়া ডাক দিছে, মা কে আছো বাসায়? আজকে 4 দিনের উপবাস, আজকে 4 দিন খানা নাই মা, যদি তোমার ঘরে কিছু খাবার থাকে একটু আল্লাহর ওয়াস্তে আমারে দান করো। জোরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহর ওলি আব্দুল্লাহর মন আর মানে না। আল্লাহর ওলি আব্দুল্লাহ তাড়াতাড়ি কইরা জবাব দিল, সালামের জবাব দিয়া আস্তে কইরা ওই প্লেট থেকে ওই বল থেকে রুটির খামিরটারে উঠাইয়া আল্লাহর ওয়াস্তে ওই পাগলারে দান কইরা দিছে। দান কইরা দিয়া কয়, বাইরে আমার ঘরে যদি আরো খাবারের ব্যবস্থা থাকতো, আমার ঘরে যদি আরো রুটি থাকতো, আটা থাকতো, আমি সেইটাও তোমারে দিয়া দিতাম। কারণ আমরা 3 দিনের উপবাস আর তুমি হইলা 4 দিনের উপবাস। আমাদের চাইতে তোমার খিদা বেশি। জোরে কন্যা ঠিক না বেঠে? এই কইয়া এবার চলে গেছে ওই পাগলায়, ভিক্ষুক চলে গেছে। আল্লাহর ওলি বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে, দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ, জপ আল্লাহ আল্লাহু আল্লাহ, জপ আল্লাহ। বলেন দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ, জপ আল্লাহ। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর। মনে মনে তালাশ করো কে আছে আপন। আল্লাহ আল্লাহ জপ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। হাসিলে তুফান সিরিবে না গড়ার বান, হাসিলে তুফান সিরিবে না গড়ার বান। মন পাখি হইরা যাইব গভীর জঙ্গলে। আল্লাহ আল্লাহ জপ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। জোরে কন্যা আল্লাহ আকবার। আল্লাহর ওলি আব্দুল্লাহ বৈশা বৈশা আল্লাহর জিকির করেন। মাগরিবের আজান হইল, নামাজ পড়লো। বিবি যখন আগুন নিয়ে আসছে, আইসা দেখতেছে যেই খামির সামনে ছিল, খামিরের জায়গায় খামির নাই, বলের জায়গায় বল ফইরা রয়েছে খালি। সুবহানাল্লাহ। খালি খালি বলটা বইয়া রয়েছে। ওই বিবি মনটা একটু কেনা করে ফালাইছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি গো মনটা কেনা করিস না। কয় খামিরটা গেল। কয় নিশ্চয় তুমি কাউকে দান করে দিয়েছ, কেন মধ্যে হাজির হইয়া গেছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ সালাম ফিরাইয়াও বিবিরে ডাক দিয়া কয়, বিবি শুনছনি? কয় কি? কয় নাকে যেন কি আসতেছে। বিবি কয় আসলে তো আসতেছে, সুন্দর সুস্বাদু গ্রান আসতেছে। আমরার ঘরে তো কোনো খাবার নাই, কে আবার খাবার আনবো? কয় আমি না বলছিলাম আমার উত্তম বন্ধুরে আমি দিয়া দিছি। অমনি টাইমে দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। হে আল্লাহর বান্দারা, আপনাদের উপরে শান্তি বর্ষণ হোক। কে আছো বাসার ভিতরে? ডাক দিতে দেরি আল্লাহর ওলি আব্দুল্লাহ যায় দরজা খুললা দেখতে আছে এত রূপবতী, এত সুন্দর নুরানি শেকেলার একজন মানুষ। হাতের এক হাতের ভিতরে গোশত, আরেক হাতের ভিতরে রুটি, 2 প্লেট লইয়া দাঁড়াইয়া রইছে। এই দেখা অবস্থায় দেখা কয় রে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর উত্তম বন্ধুর দিয়েছ। ওইটা পৃথিবীর কোনো মানুষ ছিল না। 3 দিনের উপবাস থাকার পরেও আল্লাহর ওয়াস্তে চাইলে আল্লাহর রাস্তায় তুমি কেমন দাও, ওইটা আল্লাহ তোমারে পরীক্ষা করছে। ওইটা ছিল আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। ওই আজ জিবরাইলের দিয়া আল্লাহর ওলি আল্লাহ পরীক্ষা করছেন। নগদ উত্তর, নগদ প্রশ্ন, নগদ উত্তর ফাঁস, গোল্ডেন প্লাস করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা শেষ মুহূর্তে আপনাদের পায়ে হাত রেখা বলি, বাবা প্রধান বক্তা আসছে, ওনাকে বসায় রাখা ঠিক না। সারা দিয়ে গরম করতেছে একটু গলাটা, এই জন্য 2 মিনিট। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা শেষ কথা হইল এটাই, আল্লাহর হাবিবের সুপারিশ আমার লাগবে কি লাগবে না? এই যে অলি হইছে নবীর গোলামি কইরা, আল্লাহ রসুলের গোলামি কইরা তো অলি হওয়া যায়। স্বামী স্ত্রী 2 জন তো আল্লাহর গোলামি নবীর সুন্নত মোতাবেক চলছে, এই জন্য তো আল্লাহ অলি বানায়া দিছে। ঠিক না বেটা?
আমি আপনি টামডাবাসী ও সান্দিনাবাসী আজকে যারা ফাসলায় হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছেন, উনি একটা ওজিফা কালাম নিশ্চয়ই আপনাদেরকে দিয়েছে। এই ওজিফা কালাম যখন পড়তে থাকবে এটার ব্যাপারে হুজুর আলোচনা করবেন। যখন পড়তে থাকবেন রে বাবা, আল্লাহর কসম রে, একটা সময় যাইয়া করতে করতে কর্তা বাড়তে বাড়তে, কথা কোন ঠিক না বেডি? এটা আমাদের দুনিয়ার একটা রেওয়াজ। যখন এই আমলটা স্টার্ট করে দিবেন, আল্লাহর কসম রে, আপনি শুইবেন ঘরে আর রাত্রে দেখবেন আমার মদিনার নবী আপনার ঘরে হাজির। আসতে পারে কি পারে না? এই বলেন পারে কি পারে না? ওই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? কে হাত তুলে দেখান, কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত চাই কি চাই না? ওই নবীর সুপারিশ দরকার আছে না নাই? আল্লাহ গো, হাত নামান, কিয়ামতের ময়দানে আমরা আজকে দরখাস্ত রেখে বিদায় নিলাম রে আল্লাহ, আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমার নবীর পতাকা তলে রাখো, তোমার আরশ আজিমের নিচে ছায়া দিও, তোমার হাবিবে পাকের সুপারিশ আমাদেরকে নসিব করিও। সকলে বলেন আমিন। আরো জোরে কি বলবেন না? আমিন। আল্লাহু আকবার কোন? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো। কষ্ট আপনাদেরকে দিয়েছি দীর্ঘক্ষণ, যতটুকু আলোচনা করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন করেছি। এগুলার মধ্য থেকে আমাদেরকে চুম্বক জিনিসগুলা নিয়ে আমাদেরকে আমলে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। দিয়েছেন জোরে বলেন কয়টা? দুইটা অফার দিয়েছে বাবারা, একটু গভীর ভাবে শুনবেন। দুইটা অফার দিছে গো আমার আল্লাহর হাবিব রে, কয় কিয়ামতের ময়দানে ও বন্ধু আপনার জন্য দুইটা অফার আসছে। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, উনি উল্লেখ করতেছেন আমার নবী ঘোষণা দিয়েছে, উম্মতেরা রে, ও আমার আশেক উম্মতের দল শোনো রে, আমি মদিনার নবী তোমাদেরকে জানাইয়া দিতেছি শোনো। আমার নবী কয় আমারে আল্লাহ দুইটা সংবাদ দিয়া দিছে। একটা সংবাদ হইল আপনি নবী অর্ধেক নিয়ে চইলা যান জান্নাতে। আল্লাহু আকবার কর। আর অর্ধেকের খবর আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার নবী বুঝে কি বুঝে না? এর ডান দিকেও আশেক রাসূল আছে, বাম দিকেও আশেক রাসূল আছে। আজকে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ কি অফার আমার নবীরে দিল। আমার নবীরে কয় অর্ধেক লই আপনি জান্নাতে যাইয়া, বাকিগুলোর হিসাব আমি করব। আর দ্বিতীয় অফারটা হইল আপনার ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা তাকে খুশি আপনি নবী কামলিওয়ালা সুপারিশ করতে পারবেন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি মদিনার নবী আমার দয়াল নবী কয় আমার উম্মতের ইচ্ছা মতো শাফায়াত কইরা আমি দয়াল নবী জান্নাতে নিয়ে যাইমু। এই অপশনটা আমি নবী কবুল করে নিলাম। দেখেন আল্লাহ বলেছে বন্ধু আপনি অর্ধেক নিয়ে অর্ধেক উম্মত লইয়া জান্নাতে চলে যান, বাহি অর্ধেক থাক। আমার নবী বুঝে কি বুঝে না? কিয়ামতের অবস্থাটা যে ভয়াবহ অবস্থা, আল্লাহ কয় অপশন দুইটা, একটা হইলো অর্ধেক উম্মত নিয়ে যাইতে পারবেন, সমস্যা নাই। দ্বিতীয় অপশন হইল আপনি মদিনার মুস্তাফা ইচ্ছা মতো যার ইচ্ছা তারে আপনি নিতে পারবেন। সুবহানাল্লাহ। বালা গোন্ডা ইচ্ছা মতো ভালো, ঠিক না বেটি? আমার নবী তো আমার শাফায়াতে কুবরা আমার আল্লাহ দিয়েছেন। সর্বপ্রথম শাফায়াতকারী আমি মদিনার মুস্তাফা, আমি দয়াল নবী উম্মতের সুপারিশ করব। আজকে যারা নবীর মহব্বতে একটা স্লোগান দিছ, আজকে যারা নবীর মহব্বতে বাড়ি চাইরা ঘর চাইরা মাহফিলে বসছো, একটু সোহবত নিয়েছো, আমার নবী কয় কিয়ামতের ময়দানে এটাকে উসিলা কইরা আমি দয়াল নবী নাজাতের ফয়সালা কইরা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে জিন্দায় আছে দয়াল নবী, দেখবি তাহার নূরের ছবি। জিন্দায় আছে দয়াল নবী, ওরে দেখবি তাহার
নূরের ছবি কালবের চক্ষু খুলতে পারলে কালবের চক্ষু খুলতে পারলে স্বপ্নে দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওরে নবী যদি মইরা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা মরত নবী যদি মইরা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো নামাজে সালাম না তাকিতো নামাজে সালাম না তাকিতো জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হে আমার বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের গান লাগান ওই নবী কামলিওয়ালার শাফায়াত আমাদের দরকার আছে না নাই আমরা যারা আজকে বেহেশতের বাগানে আছি ঠিক না বেঠিক কিসের বাগানেও বেহেশতের বাগানে আসছে মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কয় যে এই মাঠটা ছিল সাধারণ মাঠ যে এই মাঠটার ভিতরে ফসল বোলাইতো যে এই মাঠটা ছিল খালি মাঠ ওই মাঠটার ভিতরে যখন মাইক লাগায়া দিছে ওই মাঠের মধ্যে যখন প্যান্ডেল টাঙ্গাইয়া দিছে ওই মাঠের যখন ভিতরে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে ওই মাঠের ভিতরে যখন আমি নবীর দুরূদ শরীফ পড়া আরম্ভ হয়ে গেছে উম্মত রে আল্লাহর কসম রে ওই জায়গাটার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে ওই একদল সুরাঙ্গ দেশ আছে যারা বিশ্ব ইস্তেনজা করে কথা কোন ঠিক না বেটে কি ইস্তেনজা বিশ্ব ইস্তেনজা করে কথা কয় না কথা কোন ঠিক নেই বেটে ওই বিশ্ব ইস্তেনজার ভিতরে তারা লিখতে আছে কত বড় ঈমান সোরার দল একটু গভীর মুখ দিয়া শুনেন রে বাবা তারা বলতেছে তাদের কিতাবের বইয়ের মধ্যে লেখছে রে বাবা হায় রে এদের আকীদা হলো আবুল আলা মওদুদির আকীদা জোরে কোন নাউজুবিল্লাহ যে আবুল আলা মওদুদির আকীদার ভিতরে 101টা কুফরি আছে জোরে কোন নাউজুবিল্লাহ ওই আবুল আলা মওদুদির লোকেরা কয় বিশ্বের ইস্তেমাজিরা বানাইয়া দিছে রে ওই ফুরাত নদীর তীর ঢাকা তুরাক ঠিক নিও তুরাক নদীর পারে যে বিশ্ব ইস্তেমা সাজাইছে পাগলের দল এই তারা কি কয় জানেননি হাদিস শরীফে আসছে একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন আমারে আবার ভুল বুঝছেন না বাবা আমি বাইঙ্গা দিয়া যাইতে আছি সকালবেলা সমালোচনা করলে আমার কোনো দোষ নাই সকালবেলা করা যাবে না এখন থাকতে এখন শুধরাইয়া দিবেন যদি ভুল বলি আবার শুধরাইয়া দিবেন আর যদি সঠিক বলি তাহলে আমারটা মানার দরকার আছে না নাই আছে না নাই আছে আল্লাহ কবুল করো জোরে কোন আমিন।